তা আজকের যেই ডিজিটাল দুনিয়া এবং ক্রমাগত এটাকে কি বলবো আমি, দ্রুত গতিশীল, সময়টা খুবই দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে এবং কোনো একটা বিষয় স্থির থাকছে না, একটার পর একটা বিষয়, নতুন নতুন টপিক আসছে। তো এটার সাথে তাল মিলিয়ে বর্তমানে আমরা আমাদের সন্তান কিভাবে প্রতিপালন করতে পারি এবং এই প্রতিপালনের ক্ষেত্রে আমরা কি কি চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আসতে পারে বলে আপনি মনে করেন? আমি ভূমিকাতেই একটা বিষয় একটু সবার দৃষ্টিতে আনতে চাই, তা হলো যে ডিজিটাল দুনিয়াতে আমাদের ক্রাইসিস কী। আমি বলবো যে ডিজিটাল দুনিয়াতে আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে ডিজিটাল প্যারেন্টিং ক্রাইসিস। মানে সত্যিকার অর্থে এই ডিজিটাল ওয়ার্ল্ডে আমাদের সন্তানদেরকে আমরা কীভাবে প্যারেন্টিং প্রদান করব, তাদেরকে কীভাবে তারবিয়া প্রদান করব, এই জায়গায় একটা বড় ধরনের, যদি বলি, একটা রোড ম্যাপের ক্রাইসিস আছে বা মানুষের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্রাইসিস আছে। কীভাবে হয়? যেমন ধরুন, আমাদের সন্তানদের তাদের কোনো একটা একাডেমিক বড় একটা অর্জন আছে, সে হয়তো বা কোনো ক্লাসে ফার্স্ট হয়েছে অথবা সবগুলো গ্রেডে, মানে কোর্সে এ গ্রেড পেয়েছে, এ প্লাস পেয়েছে, আউটস্ট্যান্ডিং ডিস্টিংশন সহ সে রেজাল্ট করেছে, অথবা কোনো একটা কালচারাল ইভেন্টে সে ফার্স্ট হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে, অথবা ধরুন যেগুলো ইসলামে নিষিদ্ধ, যেমন বার্থডে অথবা তার অন্য কোনো ডে উপলক্ষে, তখন তাকে কী করা হয়, একটা খুবই দামি ডিভাইস, মোবাইল অথবা ট্যাব বা ইত্যাদি তাকে উপহার দেওয়া হয়। এর সাথে থাকে ফ্রি ইন্টারনেট। এরপরে এই শিশু কোথায় যায় এটা আমরা জানি না। কোনো এক সময় আফটার 2, 3, 4, 5 ইয়ার্স, 3, 4, 5 বছর পর, এরপরে পিতামাতা বলে, আমি তো ওদের পেছনে অনেক সময় দিয়েছি, ওদের যা প্রয়োজন ছিল তাই দিয়েছি, ওদের জন্য আমার জীবন ব্যয় করেছি, সম্পদ ব্যয় করেছি, মানে সময় ব্যয় করেছি, কিন্তু হলো কি, মানে ওরা কেন এরকম পথভ্রষ্ট হয়ে গেল, অথবা ওরা কেন এরকম মানে অ্যাবনর্মাল হয়ে গেল, বা ওরা কেন, আমি যেরকম ভালো মানুষ হিসেবে বেঁচেছি এটা কেন হয়নি। এখন তারা ক্রাইসিস কেন, তারা বলে যে কেন এটা হয়েছে। আমরা বলবো যে আজকের এই জায়গাটিতে আমরা ওই কেনর গোড়ায় একটু ঢুকতে চাই, যে কেন হয়েছে। আপনি আপনার সন্তানকে যখন এরকম একটা ডিভাইস তার হাতে দিয়েছেন, এবং যদি আমরা বলি আনকন্ট্রোলড অ্যাক্সেস টু ইন্টারনেট যখন দেওয়া হয়েছে, তখন দিন রাত সেটাকে স্ক্রল করেছে, এটাকে সে ব্যবহার করেছে। একসময় গিয়ে তখন তার মেজাজ খিটখিটে হয়ে গেছে, খাবারের প্রতি তার অনীহা তৈরি হচ্ছে, টাইম ম্যানেজমেন্ট তার ঠিক থাকেনি, কখন ঢুকেছে কখন বের হয়েছে, এবাদতে তার খুশু তৈরি হয়নি বা আগ্রহ তৈরি হয়নি, পিতামাতার সাথে তার আচরণ আস্তে 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 পরিবর্তন হওয়া শুরু হয়েছে। এমন একটা পর্যায়ে গিয়েছে, আমরা যেরকম ভালো মানুষ হিসেবে আমাদের সন্তানদেরকে তৈরি করতে চেয়েছিলাম, ভালো মানুষ না হয়ে এক ধরনের ডিফারেন্ট মেন্টালিটি, মানসিকতা নিয়ে সে তৈরি হয়েছে। এটার গোড়ায় ক্রাইসিসটা হলো আমাদের ওই যে ডিজিটাল প্যারেন্টিংয়ে কোনো গাইডলাইন আমরা ফলো করিনি, আমাদের সন্তানদেরকেও সেভাবে আমরা পরিচর্যা আসলে করিনি। এই পরিচর্যার একটা বড় প্রবলেম গোটা পৃথিবী এখন ফিল করছে। আমরাও আমাদের যদি মুসলিম পরিবারগুলোর কথা বলি, আমরা কিন্তু একই ক্রাইসিসে আমরা পড়ে আছি। আমাদের সন্তানরাও কিন্তু এরকম বিভিন্ন জায়গায় তারা ডিরেলড হয়ে যাচ্ছে, বা আমরা এখন হুতাশ করছি যে সন্তানরা সঠিক পথে নাই। তো সেই জায়গায় আমার মনে হয় ক্রাইসিসটা আপনি ঠিকমতোই ধরেছেন, যে আমাদের ডিজিটাল ওয়ার্ল্ডে একটা ডিজিটাল ক্রাইসিস তৈরি হয়েছে। আচ্ছা, এই ক্রাইসিসের একটা ইস্যু কেবল আমি বলি, যেমন ডিজিটাল ওয়ার্ল্ডটা, এটা তো আসলে কি একটা, আমরা যদি বলি যে ডিজিটাল ওয়ার্ল্ড, তো এটা একটা বাণিজ্য ক্ষেত্র, এটা একটা মার্কেট প্লেস না? তো একজন সন্তানকে বা একজন শিশুকে যেই প্ল্যাটফর্মে বেশিক্ষণ আটকে রাখা যায়, এটাই তো ওই প্ল্যাটফর্মের জন্য ব্যবসা। মানে অতএব এটা কি ডিজিটাল ইকোনমি। আমরা যদি বলি এখন সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে সন্তানদের তাদের অ্যাটেনশন বা কনসেন্ট্রেশন। অতএব ডিজিটাল ওয়ার্ল্ড কী করে, এখানে ডোপামিন রিলিজ করে বিভিন্ন ধরনের আইটেম দিয়ে, তখন ওরা ডিজিটাল বিভিন্ন জিনিসের প্রতি ওরা একেবারে গ্লুড হয়ে থাকে, মানে ওগুলোর প্রতি তারা একেবারে মানে অবসেসড হয়ে থাকে, মানে যেটাকে আমরা এখন বলি যে অ্যাডিকশন, মানে ডিজিটালি তারা অ্যাডিক্টেড হয় ওগুলোতে। তো তাইলে এটা কি হলো, এটা হচ্ছে আসলে অ্যাটেনশন ক্রাইসিস না, এটা অ্যাটেনশন ইকোনমি। মানে বিভিন্ন প্রোগ্রাম যখন চালানো হয়, আগে কি হতো, ক্যাসিনোগুলোতে, জুয়ার হাউসগুলোতে সাধারণত, সেখানে এখন আমেরিকা বা ইউরোপে ক্যাসিনো বা জুয়ার হাউসগুলোতে ওইখানে কিন্তু সাইকোলজিস্ট বসিয়ে রাখা হয়। তো সাইকোলজিস্টরা করে কি, বা মনস্তত্ত্ববিদরা ওইখানে বসে বসে তারা মানুষের মনস্তত্ত্ব অ্যানালাইসিস করে। এই লোকটা যখন জুয়ায় ফেল করে, তখন অথবা জুয়ায় যখন সে মানে তার মানি লস করে, তখন তার মধ্যে কি সিমটম ডেভেলপ করে, অতএব ওই সিমটমের এগেনস্টে কি তাকে এন্টারটেনমেন্ট দেওয়া যায়। তখন সেখানে হয়তো ধরুন নাচের প্রোগ্রাম দিল, গান দিল, মাদক দ্রব্য দিল, অথবা ধরুন তাকে আরও বিভিন্নভাবে তাকে উত্তেজিত করার জন্য আরও বিভিন্ন ধরনের জিনিস এখানে দেওয়া হয়। তো ফলে ক্যাসিনোগুলোতে আগে দেখতাম আমরা, মানুষ যখন সাইকোলজিক্যালি তারা ডিস্টার্ব হতো, তখন তারা যেত কোথায়, হসপিটালে, বা ধরুন রিহ্যাবিলিটেশন সেন্টারগুলোতে, যেখানে পুনর্বাসন কেন্দ্র, মানসিক পুনর্বাসন কেন্দ্র, সেখানে যাওয়া হতো। এখন ওই ক্যাসিনোতে মানসিক পুনর্বাসন কেন্দ্র আছে,
কারণ কি? কারণ ও তো এখানে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, ওরে আবার ওখানে ট্রিটমেন্ট দেওয়া হয়, ট্রিটমেন্ট দিয়ে আবার তুমি জুয়ায় বসো। এই আমরা যদি এখনকার ইন্টারনেট ওয়ার্ল্ড বা ডিজিটাল ওয়ার্ল্ডের কথা বলি, এখানে কিন্তু প্রচুর পরিমাণ সাইকোলজিস্টরা এখানে কাজ করে। তারাও এখানে দেখে যে কীভাবে ওকে আরও এঙ্গেজ রাখা যায়। সেখানে প্রচুর পরিমাণ নোটিফিকেশন আসবে, অটো প্লের কথা যেমন ধরি আমরা বলি যে একটার পর একটা যদি কেউ রিল দেখা শুরু করে তাহলে কি এটা স্টপ হবে? না, স্টপ হচ্ছে না। কিন্তু আমরা কিন্তু কোনো এক সময় একটা জায়গায় গিয়ে আমরা পজ করতাম, থেমে যেতাম, কিন্তু এখন তো কোনো পজ নাই। একটার পর একটা কিন্তু অটো আসছে, এটা পর এটা নোটিফিকেশন আসে, এটা দেখো, শর্টস দেখো, রিলস দেখো, ইউটিউব দেখো, সাজেস্টেড ভিডিও আসে, রিকমেন্ডেড আসে। এমনকি সে যেটা একবার দেখেছে ওই রকম জিনিস আগে তাকে কি করা হয়, আরও তাকে সাজেস্ট আর বারবার দেখানো হয়, ওগুলোই তার কাছে আনা হয়। ফলে এটাও কিন্তু এক ধরনের ফুড, খাবার। এটা সে খায়, এটা খেতে থাকে, তখন সে অ্যাডিক্টেড হতে থাকে। অতএব এই অ্যালগরিদমটাকে আসলে এই সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমটা তো এটাই যে ওকে এখানে যত বেশি অ্যাটেনশন বা কনসেন্ট্রেশন দিয়ে রাখা যায়, যত বেশি এখানে তাকে আটকে রাখা যায়, কারণ যত বেশি তাকে ইউটিউবে আটকে রাখা যাবে বা ফেসবুকে বা ইনস্টাগ্রামে অথবা অন্য টেলিগ্রামে বা অন্য যত মিডিয়ার কথাই বলি, যত বেশি আটকে রাখা যাবে তত ওদের কি ব্যবসা। অতএব এটা আমরা অ্যাটেনশন ইকোনমি বলি, মানে অ্যাটেনশনের মাধ্যমে ওরা আসলে ব্যবসা করছে। আমরা মনে করছি আমাদের বাচ্চারা এখানে শিখছে, আসলে আমাদের বাচ্চা যতক্ষণ এখানে আছে বা আমরা যতক্ষণ এখানে আছি ততক্ষণ পর্যন্ত আমরা ওদেরকে পে করছি, ইন্টারনেটের জন্য পে করছি, আমার টাইমিংয়ের জন্য আমি পে করছি, এবং এর কারণে ওদের বিভিন্ন জায়গায় ওদের অনেক প্রবলেম তৈরি হয়, যেটা আমরা এর মধ্যে বললাম, ইন্ডিকেশন দিলাম। ফলে আমাদের এই জায়গাতেই একটা বড় ধরনের ডিজিটাল প্যারেন্টিং একটা ক্রাইসিস আছে। এই জায়গাটা আমাদের অবশ্যই ফোকাস করা দরকার বলে আমি মনে করি।